আশেকান সকলের প্রতি সালাম শ্রদ্ধা। আমরা হযরত শাহ আলী বাবা রহমতুল্লাহের পাক দরবারে আছি। আমাদের প্রথম কথা রইল পাগলদের উপরে হামলা হলো কেন? শুধু তাই না, এই পাগলদেরকে যারা হামলা করেছে তারা কারা? তারা কারা সবাই প্রশ্ন করে। ম্যাজিস্ট্রেট এবং এনএসআই বা প্রশাসনের লোক সবাই আমাদের প্রশ্ন করে তারা কারা? তারা যারা আমি একটা কথা বলি, আল্লাহর হুকুম যারা না মাইয়া শয়তান হইছে তাদের বংশধর তারা। যারা নমরুদ মানে নাই ইব্রাহিম নবীকে তারাই। মুসা নবীরে যাই ফেরাউন মানে নাই তাদের বংশধররাই। আমার নবীরে যে আবু জাহেলের বংশধর আবু জাহেল আমার নবীরে মানে নাই তারাই। যারা হোসেনের গলায় ছুরি চালাইছে তারা। যারা হাসানকে বিষ খাওয়াই মারছে তারা। যারা নুরা পাগলাকে কবর থেকে তুলে মারছে জ্বালাইছে তারা। যারা শামীম পীর সাহেবকে তারে পিটে হত্যা করছে তারাই। যারা এই দেশটা জানা তারাই। আজকে আমি এখানে ছিলাম, এই মাজারের মধ্যে দৈনিক 2 থেকে 3 লক্ষ টাকা আয় আছে। বছরে কোটি 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 শাহ আলী বাবার হাজার কোটি টাকার সম্পত্তি। আমি আজকে এখানে ছিলাম, ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করবো বিদায় আমি সকালবেলা চলে আসছি। বড় আশা ছিল দুপুরবেলা পাগল ফকিরদের সাথে তবরক খাবো। খবর পাঠাইলাম রবি চৌধুরীকে দিয়া, খবর আসলো আজকে চুলাই জ্বালাইনি। কথা কি সত্য না মিথ্যা? এটা শাহ আলী বাবার বাড়ি, পাগলের বাড়ি। আমরা হইলাম শাহ আলী বাবার রুহানিয়াত সন্তান। ওরা অনেক পাগল বাচ্চা 6 দিন যাবত আমাদের তবরক দেয় না, 7 দিন যাবত আমাদের খাবার দেয়। খাবার দেয় কই? অডিট করতে হবে, অডিট করতে হবে। অডিট কত আছে? দরবাই আছে। এই মদিন দেওয়ার কই? 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট, 1 মিনিট। আউলিয়া জলে কাজ করবো না আমরা, সঠিক দাঁড়াও তুমি। আমি এখানে যেটা রাখছি এটা হলো রেজুলেশন করবো। আমরা আইনের মাধ্যমে যাব। রেজুলেশন করে এখানে আমি সই করছি এবং আমাদের দাবি দেওয়া কি এখানে লিখছি। লেখার পরে আমাদের বলছে, গতকাল মিষ্টি ম্যাডাম আমার ছিল যে আপনাদের দাবি দেওয়া কি আপনারা লেখেন। কাগজে কলমে লিখছি। লেখার পরে আজকে 16 তারিখ, 16, 17, 18, 19, 20, 21 তারিখ পর্যন্ত আমরা সবাই স্বাক্ষর গণস্বাক্ষর করবো। গণস্বাক্ষর করার পরে আপনারা পাগলদল থেকে একজন সভাপতি নির্বাচন করবেন। যে এই ফাইলটা সচিবালয় দিবে, এই ফাইলটা ধর্ম মন্ত্রণালয় দিবে, এই ফাইলটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে, এই ফাইলটা ওয়াকফে দিবে। পাগল ফকিরের টাকা যায় কোথায়? পাগল ফকির খাইতে পারে না। এইটা আমি দেখছি এখানে লেখার মধ্যে। দেখেন, আপনারা দেখেন, শুনেন। 14/5/2026 ইংরেজি রোজ বৃহস্পতিবার আনুমানিক রাত 10:30 হযরত শাহ আলী রহমতুল্লাহের মাজারে শরীফে হামলা কেন? বিষয় উক্ত আশেকান ও পাগলদের উপরে হামলা কেন? নিরাপত্তা কর্মীগণ তখন নীরব ছিল কেন? পুলিশ প্রশাসন থেকে নীরবতা পালন করে পিছনের গেট দিয়ে তারা চলে যায়। আমি এখানে 40 বছর থাকি। আমি যদি ইদানিং এর কথা বলি, 1 গাড়ি 2 গাড়ি পুলিশ থাকে, 7 গাড়ি পুলিশ প্রশাসনের লোক এসেছিল। আমাদের পাগলদের যখন পিড়াইলো তখন তারা কোথায় ছিল? আসতে 7 গাড়ি পুলিশ বানাইছে পাগলদের রক্ষা করার জন্য না। পাগলদেরকে যারা মারবো ওদের যদি কোনো অসুবিধা না হয় ওদেরকে হেফাজত করার জন্য 7 গাড়ি পুলিশ আছে। তারা হলে 7 গাড়ি পুলিশ আসবে কেন? এবং যদি আশ্রয় তারা পাগলদের পাশে না দাঁড়ায়া তখন দেখো পিড়াপিড়ি শেষ, ওদেরকে নিয়ে তারা চলে গেল। তার অর্থ কি? আসতে রাখেন। এবং মহিলা জিয়ারতীদের উপর হামলা কেন? জবাব চাই। পাগল ফকিরগণ সঠিকভাবে খাবার পায় না কেন? এখানে 5টা শর্ত। এরপরে উপস্থিত স্বাক্ষর, লতিফ সরকারের স্বাক্ষর আছে, রফিক সরকারের স্বাক্ষর, পাকির সরকারের স্বাক্ষর, সীমাদানের স্বাক্ষর, চৌধুরী রবি মন্ডলের স্বাক্ষর। এইভাবে 1 মিনিট আরো আছে, প্রায় 9টা স্বাক্ষর হয়েছে। 9টা না, স্বাক্ষর হবে 900, এমন 9000 হইতে পারে। এই স্বাক্ষর করে এই ফাইলটা আমরা মাজারে 1 কপি, আমার বাউল সমিতিতে 1 কপি, পাগলদের কাছে 1 কপি, এরপরে ডিসি অফিসে 1 কপি, ধর্ম মন্ত্রণালয়ে 1 কপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, অর্থাৎ প্রধানমন্ত্রী পর্যন্ত আমরা এটা ল্যামিনেটিং করা থাকবে। এই কপিটা আপনারা সই করার সময় খুব সাবধানে সই করবেন। আমি লাইভে এসে বললাম এখানে সঠিকভাবে যাতে সইটা হয়। এই কপিটা 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর পরও
কোনো সিডিসি এসপি মন্ত্রী যে আসুক ফাইলটা টান দিলে এই পাগল ফকিরদের দলিল বাইরে যাবে। এই যে মতিন্দর আমাদের তথ্য সম্পদ দাঁড়িয়ে দিছি, নাসির ভাই পাগল সাহেব আপনি সহযোগিতা করবেন। রাজাক সাহেব সবাই সইটা খুব সাবধানে, এই ফাইলটা যেহেতু মন্ত্রণালয়ে যাবে, মন্ত্রী পর্যন্ত ডিসির কাছে যাবে। যেমন নাম হলো মতিন্দর, এখন রবীন্দ্রন সই না করে, যদি পারো মোবাইল নাম্বারটা রেখে দিবা। ওকে, অনেক পাগলের তো মোবাইলও নাই, যেইটা আছে ওইটা রেখে দিবা। আমার কথা হইলো আগানের একটা রাস্তা আছে, আইনের মাধ্যমে চলতে হবে। তবে শেষ কথা হইলো আমরা কি চাই? শান্তি চাই। এই শান্তিকে যারা বিনষ্ট করে ওদের জায়গা বাংলা জমিনে হবে না। আপনারা একমত? এখন আমাদের মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব উনিও লাইভে এসেছে। আমাদের মাননীয় অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব মাননীয় এমপি, উনি এই সুফিবাদের একজন আত্মার মানুষ, এমন হাজার হাজার লক্ষ লক্ষ। আমি একটা আশ্চর্য হয়ে গেলাম, এই এনএসআই থেকে আসুক, টিভি থেকে আসুক, ম্যাজিস্ট্রেট হোক, যেই হোক, তাহলে যখন আমি সামনে কথা বলে আমাকে হাসি দিয়া বলে, লতিফ ভাই আমরাও কিন্তু ওই বাবা শাহলির আমরা শাহলি বাবার ভালোবাসি, কিন্তু তাদের এই অন্তর্গতা শাহলি বাবার সবাই ভালোবাসে। এক শ্রেণীর কুলাঙ্গার যারা, তারাই মাজারের মধ্যে হামলা করে। হাই হাই রে, এক একজনের নিয়ত করে চোখের পানি ছেড়ে আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, আর ওই শয়তানের বাচ্চারা জুতা পায়ে দিয়ে ওইটার মধ্যে লাথি মারছে। বাবার দরবার আসে, আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, সেখানে ওরা আঘাত করেছে। তরিকতের পীর মাসে চিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া যত তরিকার ভাই বোন, আমার ভান্ডারি ভাই বোন, এবং ওই যে আত্রসি বলেন, দেওয়ানবাগি বলেন, যত তরিকার আছে সমস্ত তরিকার পীর মাসে সুদা কথা মাওলা আলিয়া হলে পাঁচজন বললে আর কেউ বাকি হলে। আমরা যারা প্রেমিক আছি, আমরা মরতে রাজি, জীবন দিতে রাজি আছি। আল্লাহর ওলির দরবারকে কেউ অসম্মান করবে তারা আমরা ছাড়তে রাজি না। এবং শাহলি বাবার আপনাদের আরেকটা হুঁশিয়ার থাকতে হবে, মাদককে না বলুন, মাদককে না বলুন। অপবিত্র জিনিস যেন না থাকে আল্লাহর ওলির দরবার, এই দরবার পবিত্র পবিত্র যেন থাকে। অতএব কারণে সবাই একটু হুঁশিয়ার থাকবেন। একজনের কারণে, দুইজনের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মনে যেন কষ্ট না হয়। কারণ এই শাহলির বাবার রহমতুল্লাহের দরবার হইল বাউলের ক্যান্টনমেন্ট, তরিকতের ক্যান্টনমেন্ট, আমার মাঝবান্ধার দরবার, সব দরবারগুলি। এখানে যদি কোনোভাবে আল্লাহ মাফ করুক একটু ত্রুটি উরুস্তা হয়ে যায়, আপনারা সামনে হুঁশিয়ার থাকবেন, তাহলে সারা বাংলাদেশে কমসে কম 200 থেকে 300 দরবারের অনুষ্ঠান তারা ভয়ই করবে না। আবার যদি আমরা দক্ষতার সহিত আল্লাহর ওলির দরবারে অনুষ্ঠান করতে পারি, সবাই সাহস পাবে, সেটা যেন সঠিকভাবে হয়। অতএব কারণে আপনারা, আমরা সেবক, আমরা কোনো আন্দোলন করতে নামি নেই, আমরা সেবক। কিসের সেবা? তরিকার ভাই বোন আসবে, তাদের সেবা করব। কেউ যদি আমাদের অন্যায় ভাবে আক্রমণ করতে আসে, একবার মার খাবো, দুইবার মার খাবো, তিনবারের বেলায় আমিও মারবো, ওরা মারবো। আমার বাউল তরিকতের বাউল শিল্পী যারা যারা এখানকার মাটি থেকে শিল্পী, আজকে বিশ্ববরণ্য শিল্পী, এখানে কোনো হিংসা নিন্দা অজ্ঞ না রেখে ভাই হয়ে ভাইয়ের কাছে আসেন। আমরা বাবা সবাই বাবার দরবারে যেন থাকি, তরিকতের ভাই বোন আসে, গানটা সুন্দরভাবে হবে। এইবার খুব চমৎকার ভাবে অনুষ্ঠানটা হবে। যারা এই মাজারের দুশ্মন, আমার মনে হয় আমাদের উপস্থিতির কারণে তারা নিজের এই পিছপা হবে, আমরা পিছপা হবো না। মুসা নবী জিতছে, ফেরাউন হারছে, ইব্রাহিম নবী জিতছে, নমরুদ হারছে, আমার নবী জিতছে, ওই আবু জেহেল হারছে। হাসান হোসেনের নাম পৃথিবী জুড়ে আছে, এজিদের কোনো নাম, কোনো নিশানা নাই। অতএব কারণে এই আহলে বায়তের তরিকতের নামই থাকবে ইনশাআল্লাহ, ওই দুশ্মনের নাম থাকবে না। সবাই ভালো থাকবেন, সকলের প্রতি সালাম দাওয়াত করলাম। অনুষ্ঠান 19, 20, 21 আমরা এখন থেকে অবস্থান করছি। আসেন ভাই ভাই তরিকের ভাইরা একসাথে বসলে, আমি সকালবেলা আইছি, দুপুরে বাড়িতে যাই নাই, এখানে রইছি, কোনো ক্লান্তি লাগে না, আনন্দ লাগে। এই পাগলদেরকে দেখলে ভালো লাগে। নাসির বান্দারি বা নাসির পাগল সাহেব, এবং আপনাদেরকে বলবো বাঙালি সাহেব, আমাদের ওই যে তরিকাতে লাস্টে যদি করে একটা সই করতে হবে, সইটা কার মাধ্যমে হবে, কার মাধ্যমে যাবে, আমরা একটু আলোচনা করব। সবার প্রতি সালাম শ্রদ্ধা, এবং মিটিং এর মাধ্যমে আলোচনা করে নিব। এবং বাঙালি সাহেব এবং নাসির ভাই আপনারা পরিচালনা করুন। ধন্যবাদ সকলকে।